হ্যালো এভরিওয়ান, ঘরে যদি সামান্য দুটি আলু থাকে তাহলে আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন এরকম সুস্বাদু রেসিপি। প্রথমে নিয়ে নিলাম একটা প্যান, বসায় দিলাম চুলাতে, দিলাম পেঁয়াজ কুচি, দিব তেজপাতা, তারপর দিব বাকি মশলা। এটা আপনারা যে যার যার আপনাদের পরিমাণ মতো দিতে পারেন, আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। লবণ, হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে তারপর মশলাগুলো একটু পানি দিয়ে কষাবো। ভালো মতো কষানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে মশলাটা যেন পুড়ে না যায়। মশলা কষানো শেষ। এখন আমি কিছু আলু সিদ্ধ করে হাতের মাধ্যমে এটাকে ঝুরি ঝুরি করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো কেউ বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন, এটা হচ্ছে খাওয়ার উপরে ডিপেন্ড করে। এখন দিয়ে দিব টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে পোড়া না লাগে। পোড়া না লাগলে এটা খেতেও ভালো লাগবে না, গ্রানটাও সুন্দর আসবে না। তারপর দিয়ে দিলাম আলু, আলুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। আলুটা ভালো করে কষাতে হবে, অনেকক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে কষালে এটা খেতেও ভালো লাগবে, গ্রানটাও ভালো আসবে। অনেকক্ষণ কষিয়ে দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। কাঁচামরিচটা দিলে কি অনেক সুন্দর একটা গ্রান আসে। তারপর একটু ঢাকা দিয়ে রাখবো, তারপর আবার একটু নাড়াচাড়া করব। দিব পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এখন দিয়ে দিব জিরা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এখন চুলা বন্ধ করে তারপর ঢাকা দিয়ে এটা 2 মিনিট রেস্টে রাখবো, তাহলে এটার গ্রানটা আর একটু ভালো আসে। এই তো হয়ে গেল আমার ঝুরি আলুর দম। এটা রুটির সাথেও খেতে পারবেন, পরোটার সাথেও খেতে পারবেন। আমরা এটা রুটির সাথে খেয়েছি, আমার বাচ্চাদের অনেক পছন্দ হয়েছে। চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। যদি আমার রান্নাটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।